আজকে তোমাদের সেকেন্ড পার্টের চ্যাপ্টার 1-এর থার্ড ক্লাসটা নিতেছি। ঠিক আছে, তো চ্যাপ্টার 1-এর যে থার্ড ক্লাসটা অর্থাৎ মানে এই লেকচার 3টার মূল যে জিনিসগুলো আছে বোর্ডে দেখো কি কি আছে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, কার্নো ইঞ্জিন, কার্নোট চক্র, তারপরে আছে তোমার তাপীয় ইঞ্জিনের দক্ষতা, এন্ট্রপি। এখন এই যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, কার্নো ইঞ্জিন, কার্নোট চক্র, এই মানে এইগুলা তোমরা বই থেকে একটু পড়ে নিতে পারবা। আমি শুধু তো তোমাদের যে ক্লাসগুলোতে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন এবং ম্যাথমেটিক্স রিলেটেড যেগুলা, আমি এগুলাই একটু বেশি দেখাচ্ছি। তা নাহলে তো এত বড় চ্যাপ্টারটা 3টা লেকচারে আসলে কমপ্লিট হবে না, তাই না? সেই জন্য এখন তাপীয় ইঞ্জিনের দক্ষতা আর এন্ট্রপি থিওরিটা একটু আলাপ করব। আলাপ করার পরে এইটার ম্যাথগুলো দেখাবো। ঠিক আছে, আমরা বোর্ডে দেখি ইঞ্জিনের দক্ষতা কেমন। ইঞ্জিনের দক্ষতা যে জিনিসটা সেটা একটু খেয়াল করি আমরা। দেখো, কোনো তাপ ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপ শক্তির পরিমাণ, ঠিক আছে, কোনো তাপ ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপ শক্তির পরিমাণ এবং ইঞ্জিন দ্বারা শোষিত তাপ শক্তির পরিমাণের যে অনুপাতটা, এইটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। এই কর্মদক্ষতাটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। তাহলে ইটা ইকুয়াল টু লিখতে পারি ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপ শক্তি ডিভাইডেড বাই ইঞ্জিন দ্বারা শোষিত তাপ শক্তি। ক্লিয়ার? তাহলে কাজে রূপান্তরিত তাপ শক্তিটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করলাম, আর ইঞ্জিন দ্বারা শোষিত তাপ শক্তিকে আমরা Q1 দ্বারা প্রকাশ করলাম। বুঝতে পারছো? এখন ডব্লিউ ইকুয়াল টু Q1 মাইনাস Q2, তোমরা তাপ ইঞ্জিনের বর্ণনাটা বই থেকে পড়ে নিবা। পড়ে নিলে ডব্লিউ ইকুয়াল টু Q1 মাইনাস Q2 এটা কিভাবে আসছে সেটা তোমরা ওখান থেকেই দেখতে পারবা। ডব্লিউ ইকুয়াল টু হলো Q1 মাইনাস Q2, তারপর আমরা ভাগ দিলাম এইটা ডিভাইডেড বাই এইটা। এইটাও আমাদের একটা ম্যাথের ফর্মুলা, এটা আমরা জানি। তাপমাত্রার সমানুপাতিক, সেখান থেকে আমরা এই ফর্মুলাটা তৈরি করছি। Q1 বাই T1 ইকুয়াল টু Q2 বাই T2। এখান থেকে আমরা পাইছি কত, দেখো, Q2 বাই Q1 ইকুয়াল টু কত, T1 বাই T2। এই মানটা আমরা কোথায় বসাইছি? এইখানে বসাইছি। এইটাই হলো আমাদের কর্মদক্ষতার ফর্মুলা। কেমন? কর্মদক্ষতা সাধারণত কি শতকরা হিসাবেই কাউন্ট হয়, এই জন্য আমাদের এখানে একটা পার্সেন্টেজ দিতে হবে। তাই আমরা খেয়াল করতেছি কর্মদক্ষতাটা কি। ঠিক আছে, কর্মদক্ষতাটা হচ্ছে কোনো ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপশক্তির পরিমাণ এবং ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তির পরিমাণের অনুপাত। হ্যাঁ, অনুপাত। এখন এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? ইটা দ্বারা প্রকাশ করলাম। তাহলে ইটা ইকুয়াল টু কি, কাজে রূপান্তরিত তাপশক্তি ডিভাইডেড বাই ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তি। এটা ঠিক তোমার হুবহু বইতেই আছে। আমরা এখানে 3টা ম্যাথের কাজ পাইলাম। একটা হইলো, খেয়াল করো, ইটা ইকুয়াল টু ডব্লিউ বাই Q1 আর ডব্লিউ ইকুয়াল টু তোমার Q1 বাই Q2, আর একটা হলো ইটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1। এইটাও একটা অঙ্কের ফর্মুলা, এইটাও একটা অঙ্কের ফর্মুলা। কেমন? তাহলে এই মোট 4টা মানে ফর্মুলা আমি তোমাদের দেখাইলাম। এইটার পরে আমরা এখন চলে যাব এন্ট্রপিতে। আমি তো তোমাদের বলছি এখানে অনেকগুলা মানে থিওরি আমি মানে করে গেছি, এগুলা স্লিপ করে গেছি, এগুলা তোমরা নিজেরাই পড়ে নিবা। প্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া, কার্নোর ইঞ্জিন, কার্নোর চক্র, এমন না যেগুলা আনইম্পর্টেন্ট জিনিস, এগুলা তোমরা পড়তে থাকবা। ঠিক আছে, এখন আমরা দেখাবো দেখাও, আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এন্ট্রপি। কেমন? লাইটের আলোর একটু স্বল্পতা আছে। এন্ট্রপিটা কি? কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের যে অক্ষমতা, সেটা হইলো তোমাদের এন্ট্রপি। এই যে আমি তোমাদের ক্লাস নিতেছি, মানে তোমরা সঠিকভাবে সব কিছু 100% বুঝতে পারতেছো না। এই যে আমাদের এই যে পারিপার্শ্বিক যে প্রবলেমের কারণে, করোনার কারণে যে তোমার ক্লাসটা মিস হইতেছে, এটাও একটা এন্ট্রপি, অক্ষমতা, মানে আমরা যেটা পারতেছি না। ঠিক আছে, তাহলে তেমনি একটা ইঞ্জিন কখনো 100% কাজ করার ক্ষমতা রাখে না। এটা আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রতে আমরা পড়ছি। ওই যে এখানে দেখো, এটাকে আমরা কি বলি? এন্ট্রপি। এই যে করোনার কারণে যে ক্লাস নিতে না পারার যে ব্যর্থতা, এই ব্যর্থতাটা হইল এন্ট্রপি।
এই এন্ট্রপিটাকে আমরা ডিএস দ্বারা প্রকাশ করি। ডিএস ইকুয়াল টু কি? ডিএস ইকুয়াল টু হইলো আমাদের ডি কিউ বাই টি। খেয়াল করো, এটা একটা অঙ্কের সূত্র। তাহলে ডিএসটা এখানে কি? এন্ট্রপির পরিবর্তন। ডিএসটা কি এখানে? এন্ট্রপির পরিবর্তন, ঠিক আছে? ডিএসটি হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। এটা হইলো তোমার তাপমাত্রা, এটা হইলো তোমার তাপমাত্রা। এটা আমরা এটাকে আরেকটা সূত্র তৈরি করি আমরা। ডিএস ইকুয়াল টু ডিকিউ এর পরিবর্তে লিখতে পারি এম এস ডিটি বাই টি। লিখতে পারি না? অবশ্যই পারি। তাইলে দেখো ডিএস, এটাকে আবার ইন্টিগ্রেশন যদি করো, ইন্টিগ্রেশন টি1 থেকে টি2 পর্যন্ত, ইন্টিগ্রেশন ডিটি বাই টি, তাইলে কি দাঁড়াইলো? ডিএস ইকুয়াল টু এম এস লন টি। তাইলে আমরা আবার এখানে দিতে পারি টি1 থেকে টি2 পর্যন্ত ডিএস ইকুয়াল টু কত? এম এস লন টি2 মাইনাস লন টি1, ঠিক আছে? তাইলে কত হইল? ডিএস ইকুয়াল টু কত? এম এস লন টি2 বাই টি1। এইটা আমাদের একটা অঙ্কের সূত্র, ঠিক আছে? এখানে এমটা কি? এমটা হইল ভর, এমটা হইল ভর। এসটা কি? এস হইল আপেক্ষিক তাপ। এসটা কি? আপেক্ষিক তাপ। এসটা হইল তোমার আপেক্ষিক তাপ। টি1টা কি? উৎসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা। টি1টা হচ্ছে তোমার উৎসের তাপমাত্রা বা উচ্চ তাপমাত্রা বলতে পারো, উচ্চ তাপমাত্রা। কেমন? টি1টা উচ্চ তাপমাত্রা। টি2টা হচ্ছে তোমার গ্রাহকের তাপমাত্রা। টি2টা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা। টি2টা কি? গ্রাহকের তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রা। গ্রাহকের তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রা, ঠিক আছে? গ্রাহকের তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রা। এখন খেয়াল করো, তাহলে এইটা একটা অঙ্কের ফর্মুলা, এইটা একটা অঙ্কের ফর্মুলা। তারপরে দেখো ডিএস ইকুয়াল টু আমরা লিখতে পারি এম ইন্টু এল ভি বাই টি। এল ভিটা হইল কি? বাষ্পীভবনের সুপ্ত তাপ, বাষ্পীভবনের সুপ্ত তাপ। এটার মান তোমাদের জানাই আছে। তারপরে দেখো ডিএস ইকুয়াল টু কত? এম এল এফ বাই টি। এল এফ হইল কি? গলনের সুপ্ত তাপ। এল এফ হইল গলনের সুপ্ত তাপ, গলনের সুপ্ত তাপ, গলনের সুপ্ত তাপ, ঠিক আছে? তাইলে খেয়াল করো, আমরা এন্ট্রপির কয়টা ফর্মুলা পাইলাম? একটা হচ্ছে তোমার ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি, এটা হইলো আমার সংজ্ঞাগত থেকে পাইলাম। আরেকটা হইলো ডিএস ইকুয়াল টু এম এস লন টি2 বাই টি1। আরেকটা হইলো তোমার কি? ডিএস ইকুয়াল টু ডিকিউ ইকুয়াল টু এম ইন্টু এল বি। এটা তোমরাই জানো। যদি বাষ্পীভবনের সুপ্ততাপ দেওয়া থাকে তাইলে এম ইন্টু এল বি। যদি গলনের সুপ্ততাপ দেওয়া থাকে তাহলে ডিএস ইকুয়াল টু এম এল এফ। এল এফ এর মানও আমাদের মুখস্থ, আর এল বি এর মানও আমাদের মুখস্থ, ঠিক আছে? দেখো, এখন আমি তোমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলোর অল ফর্মুলাগুলো আমি তোমাদের দেখায় দিচ্ছি, বুঝতে পারছো? প্রথমে দেখো, আমি এটাকে একটু টাইপ করে দিই, তাতে তোমাদের এখানে 3 ধরনের ম্যাথ আছে, তো টাইপ করে দিলাম টাইপে, ঠিক আছে? টাইপেতে আমাদের কি? থিটা 1 নাম্বার দিলাম, থিটা ইকুয়াল টু এক্স এক্স স্টিম মাইনাস এক্স আইস, ঠিক আছে? এক্স স্টিম মাইনাস এক্স আইস, এক্স থিটা মাইনাস এক্স আইস, এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। কেমন? এখানে এক্স আইস কত? এক্স আইস হলো বরফ বিন্দুর উষ্ণতা মিতি ধর্ম, উষ্ণতা মিতি ধর্ম। কেমন? তারপরে দেখো এক্স থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণতা মিতি ধর্ম, উষ্ণতা মিতি ধর্ম। ওকে। তারপরে হলো এক্স স্টিম হইল কত? বাষ্পীয় অবস্থায় উষ্ণতা মিতি ধর্ম, উষ্ণতা মিতি ধর্ম। এগুলা দেখো। এখন তুমি নাও, যদি পারদ থার্মোমিটারের ক্ষেত্রে হয়, পারদ থার্মোমিটার কি করে? উষ্ণতা মিতি দৈর্ঘ্যটা কি লেন্থের মাধ্যমে দেখায়,
যার কারণে এখন তুমি লেখো থিটা ইকুয়াল টু এল থিটা মাইনাস এল নট ডিভাইডেড বাই এল 100 মাইনাস এল নট ইন্টু 100। যদি তুমি রোদ থার্মোমিটারের মধ্যে দেখাও, রোদ থার্মোমিটার রোদ থার্মোমিটার রোদ থার্মোমিটারের ক্ষেত্রে হয়, তাইলে 3 নাম্বার হবে কত, থিটা ইকুয়াল টু আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর 100 মাইনাস আর নট ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আর নটটা হইল কত, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ, তাপমাত্রায় রোদ, কেমন। তারপরে দেখো আর থিটা, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ। তারপরে দেখো আর 100, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ, ঠিক আছে। এখানে কত, এল নট, এল নট হইল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য, তাপমাত্রায় দৈর্ঘ্য, কেমন। তারপরে যদি তুমি দেখাও চাপের ক্ষেত্রে, তাহলে থিটা ইকুয়াল টু কত, পি থিটা মাইনাস পি নট ডিভাইডেড বাই পি 100 মাইনাস পি নট, ঠিক আছে, ইন্টু 100। এরপরে আসো ত্রৈধ বিন্দুর ক্ষেত্রে, ত্রৈধ বিন্দু, অনেক সূত্র এই চ্যাপ্টারে। ত্রৈধ বিন্দুর ক্ষেত্রে তুমি 5 নম্বরে আসতে পারো। সূত্র হইল টি ইকুয়াল টু কত, এক্স টেট্রা মাইনাস এক্স নট, কেমন, এক্স বাই 273.16 এক্স বাই এক্স টেট্রা। এখানে টি দাও, তাহলে কত, এক্স টি, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণতা মিতি ধর্ম, উষ্ণতা মিতি ধর্ম। তারপরে দেখো এক্স টেট্রা। তারপরে দেখো ত্রৈধ বিন্দুতে, ত্রৈধ বিন্দুতে, ত্রৈধ বিন্দুতে উষ্ণতা মিতি ধর্ম। তারপরে দেখো 6 নাম্বার, আবার টি ইকুয়াল টু লিখতে পারো 273.16 এল থিটা ডিভাইড বাই এল টেট্রা। মানে এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে এইভাবে তুমি ইচ্ছাকৃতভাবে এটাকে আরও বাড়াইতে পারো। তারপরে আরও যাইতে পারে পি, এটা পি এর ক্ষেত্রে বেশি আসে, পিটি ডিভাইডেড বাই পি টেট্রা, ঠিক আছে। তারপরে এই সম্পর্কটা আমাদের জানাই আছে, সি বাই 5 1 মাইনাস 32/9 কে মাইনাস 273/5, ঠিক আছে। এটার আমার বলা লাগে না। 7 নাম্বারে দেখো, 7 নাম্বারে আমরা যাইতেছি জুলের সূত্র, তাপগতিবিদ্যা, এটা হলো টাইপ বি। এটা হলো আমাদের টাইপ বিতে দিলাম, হ্যাঁ, টাইপ বিতে দিলাম কি, ডি কিউ ইকুয়াল টু কত, ডি ইউ প্লাস ডি ডব্লিউ, কেমন। ডি কিউটা কি, তোমার উৎপন্ন তাপ, ডি কিউটা হইলো তোমার উৎপন্ন তাপ। তারপরে দেখো ডিইউ, ডিইউটা হইলো তোমার অন্তস্থ শক্তি, ডিইউটা কি, অন্তস্থ শক্তি। ডিডব্লিউটা কি, ডিডব্লিউটা হইলো কৃত কাজ, কৃত কাজ। তারপরে দেখো 8 নম্বরে লিখতে পারো ডব্লিউ ইকুয়াল টু জেএইচ, ডব্লিউটা কি, কৃত কাজ, কৃত কাজ, যেটা কত, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ঠিক আছে। এইচটা তো জানোই, এইচটা হইল তাপ, এইচটা হইল তোমার তাপ। তাইলে এখন দেখো আমি মোটামুটি তোমাদের মানে সূত্র কিন্তু শেষ না, সূত্রগুলো আরও লিখে দিচ্ছি। এই সূত্রগুলো তোমরা শুধু শুনবা না, কিন্তু তোমরা সূত্রগুলো তোমাদের খাতায় তুলবা, তাইলে তোমাদের ম্যাথগুলো করতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এখন আমি বাকি সূত্রগুলো লিখে দিচ্ছি। পরবর্তী সূত্র হইল, এগুলোকে দিলাম আমি টাইপ সি করে, এটা হইল টাইপ সি, হ্যাঁ। এটা হইল আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, ঠিক আছে। আমাদের সূত্রটা কি, এটা হলো তোমার 8 নাম্বার ফর্মুলা, T1 B1 গামা মাইনাস 1 T2 B2 গামা মাইনাস 1। তাহলে T1 বাই T2 ইকুয়াল টু কত, B2 বাই B1, হ্যাঁ, গামা মাইনাস 1। এখানে T1টা কি, উৎসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা, কেমন। T1টা কি, উৎসের তাপমাত্রা। T2টা কি, গ্রাহকের তাপমাত্রা,
T2টা হইলো তোমার গ্রাহকের তাপমাত্রা, ঠিক আছে। তারপরে দেখো গামার মান তো বললামই, যদি দ্বি পরমাণু হয় তাহলে 1। 9 নম্বরে দেখো পিবি গামা, P1 B1 গামা ইকুয়াল টু কি P2 B2 গামা, তাহলে P1 বাই P2 ইকুয়াল টু কত B2 বাই B1 গামা। খেয়াল করো ফর্মুলা কিন্তু আগেরই। তারপরে দেখো T1 P1 1 মাইনাস গামা বাই গামা, T2 P2 1 মাইনাস গামা বাই গামা, তাইলে কত হচ্ছে T1 বাই T2 ইকুয়াল টু কত P2 বাই P1, হ্যাঁ 1 মাইনাস গামা বাই গামা। তাহলে এখানে কত P1 হইল আদি চাপ, P1 হইল আদি চাপ, P2টা কত শেষ চাপ, শেষ চাপ, P2টা হইল তোমার শেষ চাপ। B1 আদি আয়তন, আদি আয়তন, V2টা হইল তোমার শেষ আয়তন, V2টা হইল তোমার শেষ আয়তন। এরপরে আসো সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, কৃত কাজ কত W ইকুয়াল টু কত R বাই 1 মাইনাস গামা T1 মাইনাস T2। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, প্রক্রিয়ায় কৃত কাজ, হ্যাঁ রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃত কাজ W ইকুয়াল টু কত nRT লন B2 বাই B1, ঠিক আছে। তারপরে দেখো তারপর নেক্সট আমাদের আছে কত একটু আগে দেখতেছি এই কর্মদক্ষতা, এটা ইকুয়াল টু কি W বাই Q1, Wটা কি Q1 মাইনাস Q2, তাই না। Wটা কি এখানে কৃত কাজ, কৃত কাজ, Q1টা কি উৎসের তাপ, Q1টা হচ্ছে উৎসের তাপ। তারপরে দেখো Q2টা কি গ্রাহকের তাপ, গ্রাহকের তাপ, কেমন। তারপরে দেখো এটা ইকুয়াল টু কত 1 মাইনাস Q2 বাই Q1। তারপরে দেখো এটা ইকুয়াল টু কত 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। T1টা কি উৎসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা, ঠিক আছে। T2টা কি গ্রাহকের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা। তারপরে আসে কি এন্ট্রপি, DS ইকুয়াল টু DQ বাই T, কেমন। তারপরে আসে কি DS ইকুয়াল টু MS লন T2 বাই T1। এই হইল এখানে এমটা কি, এমটা হইল ভর, এসটা হইল কি আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। তাইলে খেয়াল করো তোমরা, আমি মোটামুটি ফর্মুলাগুলা সব একটা একটা করে বললাম, একটা একটা করে লিখলাম, 16-17টার মতো ফর্মুলা আর আছে। ফর্মুলাগুলা তোমরা মুখস্থ তো করার দরকার নাই, তোমাদের আমি টাইপ 1 করে দিছি, টাইপ B করে দিছি, টাইপ C করে দিছি, অর্থাৎ যখন তোমরা অঙ্ক করবা এই স্টাইলের ম্যাথগুলা করবা, তারপরে কর্মদক্ষতার ম্যাথগুলা করবা। এভাবে করতে করতে তোমরা আগে এই বইয়ের উদাহরণের ম্যাথগুলা করবা, তোমাদের কাছে যে বই থাকুক তোমরা আগে উদাহরণ করবা। উদাহরণের ম্যাথ যখন তোমরা পারা শুরু করবা ইনশাল্লাহ তখন তোমরা অনুশীলনী বা এই যে উচ্চতর দক্ষতা বোর্ডের সিকিউগুলা প্র্যাকটিস করতে পারবা, বুঝতে পারছো। এখন আমি তোমাদের কয়েকটা ম্যাথ দেখাচ্ছি যাতে যেটা তোমাদের উপকার হয়। আমি তোমাদের আগেই বলছি এত ম্যাথ করে দেওয়া যায় না, কিন্তু একটা ম্যাথের পরে আমি আরও কয়েকগুলো ম্যাথের কথা যে বলি তোমরা বাসায় ম্যাথগুলো প্র্যাকটিস করবা। খেয়াল করো, আমি একটা সিম্পল ম্যাথ দেখাইতেছি যে অঙ্কটা ঢাকা কুমিল্লা বোর্ড 2016-তে আসছে। অঙ্কটার মাধ্যমে অর্থাৎ তোমাদের এই যে কর্মদক্ষতার যে ম্যাথগুলা পরীক্ষা আসে সেই ম্যাথগুলা সম্পর্কিতই আমি একটা ম্যাথ দেখাইলাম। অঙ্কটা খুবই ইজি, যে একটি তাপ ইঞ্জিন 147 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ উৎস থেকে 1260 জুল তাপ গ্রহণ করে, হ্যাঁ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপ গ্রাহকে 930 জুল তাপ বর্জন করে। ইঞ্জিনের দক্ষতা কত? তাহলে দেখো খুব ইজি ম্যাথ,
তাহলে তুমি প্রথমে আগে দেখাও কি কি তোমার দেওয়া আছে। তোমার কি দেওয়া আছে, এত জুল তাপ গ্রহণ করে, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ উৎস থেকে এত জুল তাপ গ্রহণ করে, এবং তাইলে তোমার কি উৎসের তাপ, উৎসের তাপ তোমার দেওয়া আছে। উৎসের তাপ কত, Q1 কত 1260 বা গৃহীত তাপ। তারপরে তৈল কি গ্রাহকের তাপ, গ্রাহকের তাপ, গ্রাহকের তাপ কত তোমার Q2, Q2 হলো কত 930 জুল। এটা আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি এটা ইকুয়াল টু কত 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু কত 100%। মানটা বসায় দাও। Q2 এর মান কত 930 আর এটা কত 1260 ইন্টু কত 100%। এটা ভ্যালুটা কত আসে, ভ্যালুটা আসে 26.2 এত পার্সেন্ট। তাহলে এটা হলো কি একেবারে সিম্পল, এর চেয়ে সিম্পল ম্যাথ আর হয়ই না। হ্যাঁ, তারপরে এবার আসো, তোমার বলছে কি ইঞ্জিনটি কি প্রত্যাগামী না অপ্রত্যাগামী। প্রত্যাগামী আর অপ্রত্যাগামী সংখ্যাটা তো তোমরা জানোই, আমরা আগে আমরা করি, তারপরে বলতেছি এখানে T1 আবার, হ্যাঁ আবার আমরা জানি এটা ইকুয়াল টু কত 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। খেয়াল করো উৎসের তাপ, উৎসের তাপটা তোমার উৎসের তাপমাত্রা তোমার দেওয়াই আছে। T1 ইকুয়াল টু কত 147 ডিগ্রি সেলসিয়াস। গ্রাহকের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা কত T2, T2 কত তোমার 930 জুল, সরি গ্রাহকের তাপমাত্রা তোমার 37 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 37 প্লাস 273, আর এখানেও করো 147 প্লাস 273, তাহলে কত হইলো 0, 7 4 11 আর 1 12, তারপর 2 আর 1 3, 3 আর 1 4, আর এখানে কত 0, তারপরে 10 আর 11, 2 আর 1 3, এত কেলভিন। বুঝতে পারছো কথাটা? তাহলে আমরা এখানে মানটা বসাই, এটা ইকুয়াল টু কত 1 মাইনাস T2 এর মান কত, T2 হলো 310 আর এটা কত 420, হ্যাঁ এত। আচ্ছা, তাইলে এখানেও আসে আমাদের কত, এখানেও আসে 26 পয়েন্ট এত পার্সেন্টেজ। কেমন? তাইলে খেয়াল করো, এর আগে আমাদের কর্মদক্ষতা আসছে কত, এর আগে আমাদের কর্মদক্ষতার ভ্যালুটা আসছে 26 পয়েন্ট, হ্যাঁ 420। ক্লিয়ার? তাইলে এখন দেখো, যেহেতু ইঞ্জিনের দক্ষতা একটি প্রত্যাগামী ইঞ্জিনের দক্ষতার সমান, সুতরাং এই ইঞ্জিনটি প্রত্যাগামী। যদি দুইটা ইটা 1 এবং ইটার 2, এই পাশের ইটা 1 আমি এটাকে দিতে পারি ইটা 1, আর এই পাশে আমাদের যদি ইটা 1 এটাকে দিতে পারো ইটা 2। যেহেতু ইটা 1 সমান ইটা 2, হ্যাঁ ইটা 2 দাও, সুতরাং কি ইঞ্জিনটি প্রত্যাগামী, ইঞ্জিনটি প্রত্যাগামী, সুতরাং ইঞ্জিনটি প্রত্যাগামী। তাইলে খেয়াল করো, ঠিক আছে? তাইলে আমরা তোমাদের যে একটা ম্যাথ দেখাইলাম, এর আগে তোমাদের আমি বলছিলাম যে প্রত্যাগামী অপ্রত্যাগামী এই সংজ্ঞাগুলো তোমরা বইয়ের থেকে পড়ে নিবা। তাইলে দেখো তোমাদের এগুলা পড়ে নিবা, ওগুলো আমি দেখাই নাই। প্রত্যাগামী তো তোমরা জানোই যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে, কেমন, সেটা হইলো তোমার প্রত্যাবর্তী। আর যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে না, সেটা হইলো তোমার অপ্রত্যাগামী প্রক্রিয়া। এখানে ইটা 1 ইকুয়াল টু ইটা 2, এই জন্য এটা হইলো প্রত্যাগামী প্রক্রিয়া। ক্লিয়ার? এখন আমরা এই যে ম্যাথগুলো দেখতেছো, ম্যাথগুলো খুব ইজি, হ্যাঁ, কিন্তু তোমাদের থিওরিটা একটু পড়তে হবে, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। খেয়াল করো, আমাদের আছে এই প্রক্রিয়ায় 2 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাষ্পে রূপান্তরিত করা হলো। অন্যদিকে বি প্রক্রিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত করা হলো। এই প্রক্রিয়া মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। আবার গ, কোন প্রক্রিয়া বিশৃঙ্খলার মাত্রা বেশি? আসলে দেখো,
এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটুখানি অন্যদিকে তোমাদের 9-10-এর একটা হালকা জ্ঞানকে দেখায়া তারপর আমি অঙ্কটা করব। এই এন্ট্রোপির ক্ষেত্রে ধরো আমাদের এইরকম একটা, এটা অঙ্কের বাইরে, যেমন সাপোজ -10 ডিগ্রি তাপমাত্রার পানি বরফকে বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, কেমন প্রয়োজনীয় তাপ। এই অঙ্কটা কত? এই অঙ্কটা যখন আমরা করব, এখানে কয়টা ধাপ? এখানে হইলো 4টা ধাপ। কি কি ধাপ দেখো? প্রথম ধাপটা কি? প্রথম ধাপ হইল -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে কি করবা? পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করবা, তাই না? তাইলে আমাদের Q1 ইকুয়াল টু কত? ms ডেল থিটা। তাইলে কত হইল? ms ডেল থিটাটা কত? এখানে আমাদের ইয়েটা কত? 0 -10, বুঝতে পারছো? তারপরে দেখো দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় ধাপ হইল তোমার -0 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি কি করছো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে আনছো। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করবা। তাইলে পানিতে পরিণত করতে হলে প্রয়োজনীয় তাপ কত? Q2 ইকুয়াল টু কত? Q2 ইকুয়াল টু বরফ গলনের সুপ্ত তাপ m ইন্টু L, কি LF গলনের সুপ্ত তাপ। LF এর মানটা তোমার বইতে দেওয়া থাকবে। তারপরে তৃতীয় ধাপটা কি? এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আনছো। এবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নাও। তাইলে তোমার ফর্মুলা কি? Q3 ইকুয়াল টু ms ডেল থিটা। তাহলে এখানে m হইল ভর, s হইল পানির আপেক্ষিক তাপ, তারপর কত? 100 মাইনাস 0, তারপরে কত? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হইলে অটোমেটিক বাষ্পে পরিণত হবে। তাহলে Q4 ইকুয়াল টু m ইন্টু L B। এটা হলো ভ্যাপোরাইজেশন, বাষ্পীভবনের সুপ্ত তাপটা তোমার বইতেই দেওয়া থাকবে। এই 4টা ধাপ তোমাদের 9-10 থেকে শিখে আছে। এখানে খেয়াল করো, তোমার অঙ্কটা কিন্তু মাইনাসটা নাই, তোমার অঙ্কটা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাষ্পে রূপান্তরিত করবা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে যদি বাষ্পে রূপান্তরিত করো, তাইলে তৃতীয় এবং চতুর্থ ধাপ, খেয়াল করছো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে বাষ্পে পরিণত করতে হলে তৃতীয় এবং চতুর্থ ধাপটাই তোমার লাগবে। আমার কথা কি তুমি বুঝতে পারছো? মানে ইফতারের সময় হয়ে গেছে তো, এই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি। আচ্ছা খেয়াল করো, তাইলে আমাদের ধাপ কয়টা? যদি মাইনাস থেকে বাষ্পে পরিণত করে তাহলে আমাদের ধাপ হইল 4টা, তাই না? আর এখন আমাদের প্রশ্নে আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাষ্প, তার মানে আমি যে দেখায় দিলাম তৃতীয় এবং চতুর্থ ধাপ। এখানে পানির বা সব কিছুই দেওয়া আছে। তাইলে আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে এই প্রক্রিয়ায় নাম্বারে এই প্রক্রিয়া মোট প্রয়োজনীয় তাপ কত। আমরা এখন অঙ্কটা করতেছি, এটা আমি মুছে ফেললাম। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্যই আমি এটা একটু বাড়তি দিলাম, এটা অঙ্কের সাথে রিলেটেড না। তাইলে এখন আসো, আমার কয়টা ধাপ? আমি এখন লিখবো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাতে প্রয়োজনীয় তাপ কত? Q1 ইকুয়াল টু কত? ms ডেল থিটা। এখানে আমার mটা কত? পানির ভর কত? 2 কেজি। পানির ভর দেওয়া আছে 2 কেজি। পানির আপেক্ষিক তাপ, এসটা কি? পানির আপেক্ষিক তাপ 4200, এটা তোমাদের মুখস্থই আছে, জুল পার কেজি পার কেলভিন, তাই না? আচ্ছা ডেল থিটাটা কি? ডেল থিটা হইল কত? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এই প্রক্রিয়া 2 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বাষ্পে পরিণত করবা। তার মানে কত? 100 মাইনাস 0। তাহলে এখানে বসাও 2 ইন্টু 4200, কেমন? ইন্টু 100 মাইনাস 0।
তাহলে কত হইল আমাদের বসাও 8400 এত জুল। এখন আমরা কি করব, এখন তো তোমার 100 ডিগ্রি চলেই গেছে তাই না। এখন লেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q2 ইকুয়াল টু কত mLV ভেপরাইজেশন, ভর কত 2, পানির বাষ্পীভবনের সূত্র তাপের ভ্যালুটা কত 22600 মান তাহলে কত 2268, এটা তোমাদের বইতে দেওয়া আছে 226800 কেমন। তাইলে আমাদের মানটা পাইলাম কত 4343, আমরা পাইলাম মানটা হইল 45303600 জুল। ঠিক আছে, তাইলে আমাদের মোট তাপ কত, মোট তাপটা কত, মোট তাপ হইল Q ইকুয়াল টু কত Q1 প্লাস Q2 তাই না। তাহলে Q1 এর ভ্যালুটা কত 84000 প্লাস 453600, এটা যোগ করলে আমাদের হবে কত 5376 এত জুল। কেমন, এত জুল। বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে দেখো, তাইলে আমরা মাত্র গ করলাম, এখন আমরা বলবো কোন প্রক্রিয়া বিশৃঙ্খলা বেশি। কোন প্রক্রিয়া বলতে আমাদের এ এবং বি দুটি প্রক্রিয়া আছে তাই তো। এখন প্রথমে আমরা এর ক্ষেত্রে এন্ট্রপির মানটা আগে বের করে নিব। বুঝতে পারছো কথাটা, এর ক্ষেত্রে এন্ট্রপির মানটা বের করে নিব, বি এর ক্ষেত্রে এন্ট্রপির মানটা বের করে নিব। একটু আগে আমরা কিন্তু মানে মোট তাপটা তোমাদের দেখাইছি। এখন আমরা ঘটা করতে যাই, এখানে আমি করতেছি তাতে তোমাদের সুবিধা হবে। এর ক্ষেত্রে এন্ট্রপির আমাদের সূত্রটা কি ডেল এস এ ধরি ms ln T1/T2 কেমন, এটা হলো আমাদের মূল সূত্র। এই ক্ষেত্রে ms ln T1/T2, এখানে আমার m এর ভরটা দেওয়া আছে, m এর ভর বসাবার কত ms ln T2/T1, ms ln T2/T1। তাহলে দেখো এখানে আমাদের T1 এর মান কত, T1 হলো এত ডিগ্রি কেলভিন, T2টা কত 100 প্লাস 273 ইকুয়াল টু কত 373 কেলভিন। আর m এর মান আমাদের দেওয়া আছে 2 কেজি, এসটা হলো কত আমাদের 4200। এই মানটা তুমি এখানে বসাইলে তুমি মানটা পাবা 26221.7 জুল পার কেলভিন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, তাইলে প্রথমে তুমি 10 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াসকে তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাতে যে এন্ট্রপির পরিবর্তন সেটা বের করছো। এবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বাষ্পে পরিণত হতে, তাইলে এন্ট্রপিটা কত ডেল এস, এটা S1 দাও, এটা S2 দাও, এর ডেল কিউ বাই কত টি, ডেল কিউ ইকুয়াল টু কত mLV/T। এখানে টিটা কত 100, এমটা কত 2, LV/টা কি বাষ্পীভবনের সূত্রটা হলো 226800। হ্যাঁ, তাইলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাইতেছি 1216 0.9 জুল পার কেলভিন। তাহলে টোটালটা কত ডেল এস ইকুয়াল টু কত
ডেল এস ওয়ান প্লাস ডেল এস টু, তাহলে আমাদের মানটা কত? ডেল এস ওয়ান হইল 2621.7 প্লাস 1216.0.9 ইকুয়াল টু আমরা কত পাইতেছি? 14782। আমি চেষ্টা করছিলাম করতে 14782। দেখো মনে হয় একটু হিবিজিবি করে ফেলছি না? আসলে আবার বলতেছি, দেখো গয়ের ক্ষেত্রে অর্থাৎ এক বোর্ডেই অঙ্কটা শেষ করতে চাইছিলাম। দেখো গয়ের ক্ষেত্রে আমরা কি দেখাইলাম, যে প্রথমে আমরা এই যে এর ক্ষেত্রে গটা একটু খেয়াল করো, এর ক্ষেত্রে এন্ট্রপি, এই যে আমাদের খেয়াল করো এর ক্ষেত্রে এন্ট্রপি ডেল এস ওয়ান ইকুয়াল টু এম এসলন T2/T1 মানটা বসায় দিছি। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বাষ্পে পরিণত হইতে আমাদের প্রয়োজনীয় তাপ M × LB/T